Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. ত্রিপুরার সিপাহীজলা জেলার বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে এক সাজাপ্রাপ্ত কয়েকদিনের মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য এবং রহস্যের দানা বেঁধেছে। মাদক মামলায় সাজাপ্রাপ্ত বন্দী অনুপ কুমার পালের এই আকস্মিক মৃত্যু নিয়ে জেল কর্তৃপক্ষের ভূমিকা বা নিরাপত্তা ব্যবস্থার দিকে সরাসরি আঙুল তুলেছেন তার পরিবার। আত্মীয়দের অভিযোগ, বন্দীকে বিশালগড় জেল থেকে মৃত অবস্থায় আগরতলা জিবিপি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পারিবারিক সূত্রের খবর, এনডিপিএস আইনের আওতায় সাজাপ্রাপ্ত হয়ে অনুপ কুমার পাল বিগত কিছুদিন ধরে বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দী জীবন কাটাচ্ছিলেন, কিন্তু আকস্মিকভাবে জেল কর্তৃপক্ষের তরফ থেকে তার শারীরিক অসুস্থতা বা মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান পরিবারের সদস্যরা। সেখানে অনুপ কুমার পালকে মৃত অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়েন তারা। মৃতের আত্মীয় পরিজনেরা এই মৃত্যুকে স্বাভাবিক বলে মানতে একেবারেই নারাজ। হাসপাতাল চত্বরে খুব উগরে দিয়ে তারা অভিযোগ করেন, জেলের ভেতরে অনুপ কুমার পালের উপর চরম অবহেলা বা শারীরিক নির্যাতন চালানো হয়ে থাকতে পারে। তাদের দাবি, যদি তিনি জেলেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন, তবে কেন পরিবারকে আগে জানানো হলো না? কেন তাকে জীবিত অবস্থায় সঠিক চিকিৎসার সুযোগ দেওয়া হলো না? মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পেছনে কোনো গভীর রহস্য বা সত্য গোপনের চেষ্টা চলছে বলে তাদের সন্দেহ। একজন বন্দির জেলের অভ্যন্তরণে একজন বন্দির এ ধরনের রহস্য মৃত্যু ত্রিপুরার কারাগারগুলির নিরাপত্তা এবং বন্দীদের মানবাধিকারের প্রশ্নে পুনরায় বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া করে দিল। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। প্রণব পাল আজকে সকালে 9টা নাগাদ জেল থেকে ফোন করছে যে তাই মারা গেছে, তাই জেল নিয়ে যেতেছে, আমরা জীবিত আইতাম। তারপর আমরা আইসি, অর্থ কোনো ইনফরমেশন নাই, সুস্থ অসুস্থ। বৃহস্পতিবার দিনকে দেখে আইছে, সবাই বাড়ি তারা গিয়ে দেখে আইছে, খুব সুস্থ, কথা হয়েছে। আজকে হঠাৎ করে ফোন করে মারা গেছে, তারা নিয়ে যেতেছে। তারপর আইলাম, আসার পর ডাক্তার দেখছে, দীক্ষা করতেছে যে এনে তো অনেকক্ষণ আগে মারা গেছে, বডি ঠান্ডা হয়ে গেছে, বডি হার্ড হয়ে গেছে। তারপর আমরা সিকিউরিটি যে নিয়ে এসে কনস্টেবল জিজ্ঞেস করলাম যে কোন সময় মারা গেছে। একজন কইতেছে যে আইটিতে মারা গেছে, আরেকজন কইতেছে এখন ওটার দিকে সুস্থ আসলো, আরেকজন কইতেছে রাত্রে বলে এমন হয়েছে। তিন রকমের কথা হয়েছে। অনেক জেলে তো এই অবস্থা, জেলে তো এই অবস্থা হয়েছে। আমরা সুস্থ চাই, বাস আমরা দাবি সুস্থ কাকু সুস্থ ছিল। বৃহস্পতিবার দেখে আইসে এবং ফোনের কথা হয়, জেলে ওই এনডিবিএস কেসে আসলো। হ্যাঁ, আমরা সুস্থ তদন্ত চাই। অসুস্থ মানুষটা কিভাবে এরকম জেলে, আমরা ইনফরমেশন করছে না যে উনি অসুস্থ থাকলে ইনফরমেশন করবো যে আমরা জেলে আছে, আমরা রুগী জেলার অসুস্থ আছে, আমরা আইন বা হসপিটাল ট্রিটমেন্ট কিছু জানাইছেন। আমরা যে মারা গেছে আমরা জীবী নিয়ে যেতেছি, আমরা রাতের জীবিত আইন না জীবিত আইন, আমরা ডাইরেক্ট জীবিত আইছি। সকাল সন্দেহ তো জীবী অসুবিধা তো হয়েছে, জেলে কিছু একটা হয়েছে, জেলেবিতে মৃত্যু হয়েছে। তদন্ত করবো আমরা তো বুঝতে পারছি না, জেলাটা বুঝতে পারবো কিভাবে কি হয়েছে না হয়েছে, তারা বুঝতে পারবো। এটাই তো আমরা সন্দেহ, কেন আমরা ডাকলো না, বা আগে একটা মানুষ রোগী অসুস্থ থাকতে পারে, অসুস্থ হইতে জানানো দরকার, আমরা জানাইছি না, ডাইরেক্ট কইছে যে মারা গেছে, আমরা জীবিত আইন, আমরা জীবিত নিয়ে যাচ্ছি, লাশ নিয়ে যাচ্ছি। আমরা তো হতভম্ব হয়েছি যে লাশ কিল লিগে, আমরা সুস্থ মানুষ বৃহস্পতিবার দিন দেখে আইছি, আজকে রোববার নিয়ে আইছে। তাই তিন রকম করা হয়েছে। যে নিয়েছে জেল পুলিশ তিনজনের জিজ্ঞেস করছি, তিন রকম কথা হয়েছে। একজন কইছে যে আমরা উঠে দেখে সুস্থ আসলো, একজন কইছে মারা গেছে, আরেকজন কইতেছে আমরা জীবী হতে ট্রিটমেন্ট করতাম গেছি। তিন রকমের কথা হইতেছে। এখন আমরা সুস্থ তদন্ত চাই, এটা এরকম কি কারণে এরকম হইলো। বাড়ির নাম প্রণব কুমার পাল, আইনমারাটিলা, ক্যাম্পের বাজার। বাবার নাম অরুণ কুমার পাল। দুই মেয়ে আছে, মিসেস আছে। একটা ঘটনা ঘটছে রেলওয়ে স্টেশনে, সন্দেহবশত তার মাছের ইয়েতে কেউ স্কপ জাতীয় কিছু রাখছে, নেশা সামগ্রী। এই সন্দেহবশত তারে গ্রেপ্তার করা হয়েছে। এই সংশোধনাগারে আসছিল বিশালগড়, তো এইখানে সে সুস্থ অবস্থায় আসছিল। বৃহস্পতিবার তার ওয়াইফ গিয়া দেখা হয়েছে, বাড়ির লোক, মেয়ে, কিন্তু তার কোনো শারীরিক সমস্যা ছিল না, কোনো অসুখ বিসুখও ছিল না। হঠাৎ করে সাডেনলি আজকে সকালে ফোন করিয়া কওয়া হইতাছে যে উনি মারা গেছেন, আপনারা আইয়ে। তো অ্যাকচুয়ালি কি কারণে মারা গেছেন
জেলখানাতে কোনো ঘটনা ঘটছে কিনা এটা এখন পরিবার এবং আমরা যারা বন্ধু বান্ধব আত্মীয় পরিজন আছে তারা সবারই প্রশ্ন যে তার মৃত্যু ওই জেলখানাতেই হয়েছে এবং মৃত্যু হওয়ার পর নিশ্চিন্ত হওয়ার পর তারা হসপিটালে নিয়ে এসে এবং বাড়ির লোকরা খবর দিছে। কাজে আমরা চাই এটার একটা সুষ্ঠু তদন্ত হোক, তদন্তে বেরিয়ে আসুক যে অ্যাকচুয়ালিতে জেলখানার ভিতরে তার সঙ্গে কি হয়েছে বা কি কারণে সে মারা গেছে। ওনার নাম হলো প্রণব পাল, ভালো নাম প্রণব পাল, বাবার নাম মৃত অরুণ কুমার পাল, বাড়ি এডিনগর হাইরমারা। যেহেতু তার কোনো রোগ শোক ছিল না, প্রেশার ছিল না, হাই প্রেশার ছিল না, কোনো ধরনের অন্য ধরনের সুগার পেশেন্টও না, সে কোনো ধরনের তার শারীরিক সমস্যা ছিল না, সেহেতু আমি না যারাই খবরটা পাইছে তারা প্রত্যেকেরই একটাই প্রশ্ন, জেলখানাতে এমন কিছু ঘটতে পারে যার কারণে তার মৃত্যু হতে পারে। এখন কি চান? আমি চাই পুলিশি তদন্ত, সঠিক তদন্তের মাধ্যমে উঠে আসুক প্রণব পালের মৃত্যুর কারণ। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.